আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়ায় আমরাও ভালো আছি। আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি বৈশাখী টেলিভিশনের জুমাবারের বিশেষ আয়োজন ইসলাম ও সমাধান, যে আয়োজনের মাধ্যমেই আমরা কোরআন এবং সুন্নাহর আলোয় আলোকিত হতে পারি। আমাদের নানান প্রশ্নের, যেই প্রশ্নগুলো জীবনের সাথে জড়িয়ে, যেই প্রশ্নগুলো ইসলামের সাথে জড়িয়ে থাকে, সেই প্রশ্নগুলোর জবাব আমরা জানতে চাই এই আয়োজনেই, নিতে চাই সমাধান। যদি আজকেও আপনার মনে যে কোনো বিষয়ে প্রশ্ন উকি দিয়ে থাকে, স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আমাদেরকে ফোনে যে কোনো বিষয়ে প্রশ্ন জানাবেন ইনশাআল্লাহ। আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ের পাশাপাশি আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন প্রখ্যাত আলেমে দ্বীনকে। আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে এসেছেন বাংলাদেশের খ্যাতিমানী স্কলার, বনানী মসজিদ আত-তাকওয়ার সম্মানিত খতিব ফদিলাতুশ শেখ মুস্তাফা জামান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। জাযাকুমুল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিক। হাইয়াকা আইয়ুহা। প্রিয় দর্শক, আজকে আমরা আশুরার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আলোচনা শুনব, আর পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে থাকব আমি নিজাম বিন মুহিব। শেখ, একদম শুরুতেই যে বিষয় আপনার কাছে জানতে চাই, 61 হিজরির যেই ঘটনা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের প্রায় 50 বছর পরের ঘটনা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন, এরপরে আমরা শোক পালন করছি। বছরের পর বছর চলে গেল, শত বছর, সহস্র বছর চলে যায়, আমাদের শোক পালন শেষ হয় না। আপনার কাছে জানতে চাই, ইসলামে আসলে শোক পালনের রীতিনীতি বা শরঈ সীমারেখা কতটুকু? ধন্যবাদ। সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় এখানে টপিক হিসাবে নির্ধারণ করার জন্য। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়ালা। শুরুতে একটা কথা না বললেই নয়, যেহেতু যেই বিষয়কে কেন্দ্র করে, যে দিবসকে কেন্দ্র করে ঘটনাচক্রে আজকের সেই মুহররমের 10 তারিখে আমরা লাইভ আয়োজন করতে চলছি। আজকের দিনটা একটা মহান দিন। এই দিনে একটা রোজা রাখার মধ্য দিয়ে পিছনে 1 বছরের গুণ আল্লাহ তাআলা মাফ করে দেন। সেই কথাটা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে আমরা শুনতে পাচ্ছি, অনুপ্রাণিত হচ্ছি। অনেকে রোজা রাখছে, অনেকে রোজা রাখতে পারেননি, সবাইকে আল্লাহ যেন মাফ করে দেন, এই দোয়াই এই সুযোগে করে নিচ্ছি। আর আপনি যে কথা বলছেন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, শোক পালন। রাসূল ইসলামের প্রিয় নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার বড় ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদের ব্যাপারে রাসূল ইসলাম জীবদ্দশায় সুস্পষ্ট ভাষায় বিশ্ববাসীর সামনে বলে গেলেন, হাদিসের মানে পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ আছে, সে ঐতিহাসিক আমাদের জন্য, যুবকদের জন্য, পুরুষদের জন্য আনন্দদায়ক সেই ঘোষণাটি হলো, আল হাসানু আল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জান্নাতে পুরুষদের লিডার হবেন, নেতা হবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তার অনুসারী হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এরপরে আরেকটা বিষয় যেটা আপনি এখানে নিয়ে আসছেন, সেটা হলো শোক পালন। উনি শহীদ হলেন কারবালার প্রান্তরে রাসূল ইসলামের ইন্তেকালের অর্ধ শতাব্দীর পরে। আজকের এত দীর্ঘ সময়, শতাব্দীর পর শতাব্দী চলে গেল, আজকের মুসলিম বিশ্বের একটি গোষ্ঠী শোক পালন করে আসছে, অথবা এইটার বাহিরে আমরাও কেউ কেউ নেতাকে কেন্দ্র করে, কাছের স্বজনদের কেন্দ্র করে শোক পালন করে আসছে প্রতি বছর। ইসলামের দৃষ্টিতে, ইসলামের আইনে বক্তব্যকে যদি এই কথাটা যদি আমরা সামারি হিসাবে নিয়ে আসি, প্রথম বক্তব্য হলো কি, মহতারাম, আমরা যেই দিনের অনুসারী, ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, এটা আল্লাহ কর্তৃক মনোনীত। এখানে স্পষ্ট বলা হয়েছে এই দিনটা কিন্তু শোকের দিন নয়। আপনি দেখুন, আপনি তো একজন ভালো আলেম, বাংলাদেশের প্রাণ কিন্তু এক মসজিদের খতিব। এই শোকের দিন নয় বিধায় ইসলামে একজন নারীর জন্য সর্বোচ্চ শোকের একটা সুযোগ দিয়েছে। যদি স্বামী যদি ইন্তেকাল করেন, তাহলে সর্বোচ্চ 4 মাস 10 দিন। এছাড়া আর কারোর জন্য না। একজন ভাই যদি মারা যায়, মুসলিম যদি মারা যায়, তাহলে সর্বোচ্চ 3 দিন। প্রতি বছর হচ্ছে, কোন দৃষ্টিতে, কোন দলিলে? না। এই জন্য প্রথম কথাটাই পুনরায় আমি বলছি, ইসলামটা শোকের দিন নয়। যারা করে আসছেন 10ই মুহররমকে কেন্দ্র করে প্রতি বছর মাতম করছেন, হাই হুসাইন করছেন, তারপর নিজেকে আঘাত করছেন, রক্তাক্ত করছেন, আহত করছেন, তারপরে একে কেন্দ্র করে আরও কিছু করছেন, যেটাকে আমরা শুনে আসছি, বলে আসছি, তাজিয়া মিছিল, মাতম করা,
এগুলো ইসলামে কোনোটাই অনুমোদন নয়। রাসূলুল্লাহ তো একেবারেই নাকচ করে দিয়েছেন। সে কথাটা বলছি আপনার মাধ্যমে সম্মানিত দর্শক ভাই বন্ধুর সামনে পেশ করার চেষ্টা করছি। রাসূলুল্লাহের বক্তব্য কি দেখেন, প্রথমেই যে শব্দ দিয়ে যারা এই কর্মকাণ্ড করছে, এই কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত, তাদেরকে ইসলাম থেকে পুরো খারিজ করে দিয়েছেন। রাসূলুল্লাহ তার উম্মত থেকে বের করে দিয়েছেন। তাহলে যে উম্মত থেকে বের হয়ে গেল, বহিষ্কৃত হয়ে গেল, কিয়ামতের দিন কার সুপারিশ সে পাবে? শফাআতের সুপ্রিম পাওয়ার তো রাসূলুল্লাহকে আল্লাহ পাক দিয়ে দিবেন। তিনি বলছেন লাইসা মিন্না, সে আমার উম্মত নয়। মান দারাবাল হুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদআওয়াল জাহিলিয়া, যে আমার উম্মতের মধ্য থেকে যে বা যারা মানে চেহারা আঘাত করে, চপেট আঘাত করে থাকে, ওয়াশাক্কাল জুয়ুব, জামা ছেড়ে ফেলে, ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে, ওয়াতা বিদআওয়াল জাহিলিয়া, জাহিলিয়াতের যুগের মতন ইসলাম কর্তৃক অনুমোদিত নয়, চিৎকার করে থাকে, তারা আমার উম্মত নয়। সুতরাং কিসের আশায়, কিসের ভরসায়, কার কথায় আমরা শুনে, কার পিছনে, কার ডাকে ছোটাছুটি করে এই কাজগুলো করছি? সুতরাং এই কাজগুলো গৃহীত নয়। আর শোক প্রতি বছরও এটার কোনো গ্রহণযোগ্যতা ইসলামে নেই। জাযাকাল্লাহ খাইর। আসবো আপনার কাছে আবার ইনশাআল্লাহ। একটা ফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম। দর্শক নিশ্চয়ই আমাদেরকে শুনছেন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ জি জি, আমার রাজবাড়ি থেকে বলতেছি, মোহাম্মদ আসলাম। জি জি। আমি বলতেছি যে মুহররম মাসের বিবাহ আছে কিনা? বিবাহ না? জি জি জি, ধন্যবাদ আপনাকে। শেখ, আমাদের সমাজে অনেক কুসংস্কার রয়েছে। এর মধ্যে একটা উল্লেখযোগ্য কুসংস্কার হলো শাওয়াল মাস এবং মুহররম মাসকে নিয়ে। কেউ কেউ শাওয়াল মাসের কথাও বলেন যে শাওয়াল মাসেও বিয়ে শাদী করা যায় না। আবার অধিকাংশ মানুষ যারা বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে থাকেন, আসলে এর দায় মনে হয় আমাদেরও কিছুটা আছে, কারণ আমরা ইসলামের সুমহান বার্তাগুলো তাদের কাছে পৌঁছাতে পারছি না। কেউ কেউ মনে করে থাকেন যে মুহররম মাসে কোনো বিয়ে শাদী নাই, মুহররম মাসে স্ত্রীর সাথে দাম্পত্য সম্পর্ক স্থাপন করা যাবে না, মুহররম মাসে ভালো কোনো কিছু খাওয়া যাবে না, মুহররম মাসে কালো পোশাক পরতে হবে। এই ধরনের অনেক কুসংস্কার আমাদের সমাজে রয়েছে। আপনার কাছে জানতে চাই যে এই কুসংস্কারের সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নেই। বিয়েটা 365 দিনে আছে। এটা দিনে করা যায়, দুপুরে করা যায়, বিকালে করা যায়, রাতে করা যায়, যে কোনো সময় যে কোনো জায়গায় করা যায়। কেউ আবার বলে এটার জন্য কোনো রক্ত নাই। নামাজের রক্ত আছে, রোজার রক্ত আছে, সাহরি ইফতারের রক্ত আছে, হজের রক্ত আছে, টাইম আছে, কিন্তু বিয়ের কোনো টাইম না। হ্যাঁ, হাদিসের বক্তব্যে মুহতারাম যেটা বলছি সেটা হলো শাওয়াল মাসে যে কথাটা নিয়ে আসা হয়েছে, এই শাওয়াল মাসে বিয়েটা কথা কিন্তু সুন্নত। জায়গা হিসাবে মসজিদে এটা সুন্নত, এটা বারাকা আল্লাহ তাআলা নিহিত রেখেছেন। কিন্তু মুহররম তো সম্মানিত মাস। এইখানে বিয়েটা, এখানে দাম্পত্য জীবন যাপন করাটা ইসলামে কোনোটাই অনুমোদিত নয়। যেখানে অনুমোদিত নয় সেই কাজটা আমরা করছি, বিরত থাকছি, এটা তো গুনাহ হবে। রাসূলুল্লাহ তো বলছেন, আমি যেটা রেখে গেলাম এর বাইরে সংযোজন, বিয়োজন, কর্তন, পরিবর্তন, এটা তো মারাত্মক পরিণতি বয়ে নিয়ে আসবে। সেই কথাকে একটা বক্তব্য দিয়ে আমি এখানে শেষ করার চেষ্টা করছি। রাসূলুল্লাহ বলেছেন, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে আমি যেই দিন রেখে গেছি এর মধ্যে কেউ যদি সংযোজন করে, আছে বলে নেই, নেই বলে আছে, যেটা এখন ভাই কথা থেকে যেটা বেরিয়ে আসছে, রাসূল বলেছেন সেইটা তার কাছ থেকে প্রত্যাখ্যাত হবে, গ্রহণযোগ্য তা পাবে না। সুতরাং এটা ইসলামে এই কথাটার কোনো ভিত্তি নেই। জাযাকাল্লাহ খাইর। আশা করি আমাদের ভাই তার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আপনার কাছে জানতে চাই যে এই যে কারবালার যে মর্মান্তিক ঘটনা, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি শহীদ হলেন, আমাদের কলিজার টুকরা আহলে বাইতের সদস্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সত্যের উপর অবিচল থাকতে গিয়ে তার জীবনটাই তিনি দিয়ে গেলেন। এই ঘটনা থেকে আমাদের সমাজকে যারা পরিচালনা করে, আমাদের পরিবারকে যারা পরিচালনা করে, আমাদের রাষ্ট্র যারা পরিচালনা করেন, সেই নেতৃত্বের জায়গা থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শাহাদাতকে সামনে রাখলে আমরা এখান থেকে কি কি শিক্ষা পাই? খুব গুরুত্বপূর্ণ একটা কথা। কাহিনী হয়, কসিদা হয়, কিন্তু শিক্ষাটা কোথায়, মেসেজটা কি? প্রথম কথাটা হলো, নেতার কথা বলবেন, বিশ্ব নেতাকে, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, এর চেয়ে আর সম্মানজনক শব্দ উপাধি পৃথিবী থেকে দ্বিতীয়টাকে আর পাওয়া যাবে?
তাকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন সূরা হুদ 12তম পারা হাফিজে কোরআন কারীমের সেই 13তম পৃষ্ঠায়, ফাস্তাকিম কামা উমিরতা, তোমাকে যে আদেশ দেওয়া হয়েছে এরপর তুমি ইস্তেকামত থাকবে, অবিচল থাকবে। এই কথাকে সূত্র ধরে, এই আয়াতকে, বক্তব্যকে সামনে রেখে মুমিন যারা, তারাও যদি জীবনে হকের উপরে অবিচল থাকেন, তাদের পরিণতি কি হবে? মৃত্যুর আগে জান্নাতের রহমতের ফেরেশতা এসে তাদেরকে ওয়েলকাম জানাতে থাকবে। সেই কথাটা কোথাও আসছে সূরা হামিমা সাজদা 24তম পারা হাফিজে কোরআন কারীমের সে 19তম পৃষ্ঠায় আসছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। সুতরাং যারা সব ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের নেতৃত্বে আসনে সমাসীন হবেন, তাদের এই ঘটনা থেকে বড় শিক্ষা হচ্ছে তাদের সামনে তাদের একটা মনে রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, ইমানে এই চেতনা রাখতে হবে যে জুলুম যত শক্তি নিয়ে আসুক না কেন তার ধ্বংস অনিবার্য। তারপরে যেখানে যেই যুগে যেই সমাজে ফেরাউনের জন্ম নেবে সেখানেও কিন্তু মূসা আগমন ঘটবে বিজয় বেশে। তারপর আরেকটা হলো হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো ন্যায় নীতির উপর অটল থেকেই কিন্তু মৃত্যুবরণ করলেন। এর ফলে কি হলো? মুমিনদের হৃদয়ে তিনি অমর হয়ে আছেন। সুতরাং নেতৃত্বে আসনে যারা থাকবেন তারা নির্ভীক থাকবেন, যতই বাধা বিপত্তি আসুক না কেন আমি হকের উপর থাকব, সত্যের উপর থাকব, ন্যায় নীতির উপর আমি সুপ্রতিষ্ঠিত থাকব, আমার ভূমিকা থাকবে বলিষ্ঠ থাকবে। পাশাপাশি আরেকটি বিষয় বলবো যে আমি সবসময় ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য সবসময় আমি অবিচল থাকব। এটাই হলো কারবালার বড় একটা শিক্ষা। অনেক অনেক শুকরিয়া শেখ। বারাকাল্লাহ। আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো, আমরা আশুরার সিয়াম নিয়ে একটু কথা বলতে চাই। আমাদের মধ্যে অনেকেই আলহামদুলিল্লাহ গতকালকে এবং আজকে আশুরার সিয়াম পালন করছেন। আজকে 10ই মুহররম, 9 তারিখেও অনেকে রোজা রেখেছেন। যারা গতকালকে রাখতে পারেন নাই তারা কবে রাখবেন আশুরা? খুবই গুরুত্বপূর্ণ। আজকের দিনের সাথে একবারে যেটা বাংলা ভাষায় কেউ কেউ বলে থাকেন খাপের খাপ মিলে গেছে। আজকে 10ই মুহররম, 10ম তারিখ। আজকের রোজাটাই হলো 10 তারিখের রোজাটা হলো মেন রোজা। এটাই কিন্তু রেখে আসছেন সাহাবে কেরাম, বছর পর বছর রেখে আসছেন। রমজানের রোজা, হিজরতের 2 বছর পরে তো রমজানের রোজা ফরজ হয়েছিল, তার আগে কিন্তু আশুর রোজা কিন্তু ফরজ ছিল। রাসূল ইসলাম যখন মদিনায় গিয়ে দেখলেন, কথাটা একটু খোলাসা করে বলার চেষ্টা করছি, তখন তিনি কথার উত্তরে বলেছিলেন, নাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম, তোমরা রোজা রাখছো ওই যে ফেরাউন থেকে মুক্ত হওয়ার সুবাদে শুকরিয়া কৃতজ্ঞতা স্বরূপ, আমি তো তার ক্ষেত্রে সুখে দুঃখে বেশি অনুসরণ করার যোগ্য, আমি রোজা রাখবো। ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামি, নিজে রোজা রেখেছেন, সাহাবীদেরকে রোজা রাখার নির্দেশ দিয়েছেন। দ্বিতীয় হিজরতে যখন রমাদান রোজা ফরজ হলো তখন এটা নফল হয়ে গেল। তখন তার মুখ থেকে একটা ঐতিহাসিক, একটা ঐচ্ছিক একটা বক্তব্য বেরিয়ে আসছে, সেটা হলো ফামান শাআ ইয়াসুমা ফালইয়াসুম ওয়া মান তারাকাহু ফালইয়াতরুকহু, যে কেউ যদি রোজা রাখতে চায় রোজা রাখতে পারে, আর যদি ছেড়ে দিতে চায় ছেড়ে দিতে পারে। এটাও সুন্নতটা আছে। এখন এই যে সাহাবায়ে কেরাম রোজা রেখে যাচ্ছেন 1 বছর 2 বছর, হাদিসের কিতাবে আসলে 8 বছর পর্যন্ত রোজা রেখে যাচ্ছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের পক্ষ থেকে একটা কথা সৃষ্টি হয়েছে। সেই কথাটা কি, যে রাসূলুল্লাহ তো সবসময় আমাদেরকে ইহুদি নাসারাদের, ইহুদি খ্রিস্টানদের বিপরীত করতে বলেন, তাহলে তারাও একটা রোজা রাখছে, আমরা কেন একটা রোজা রাখবো? রাসূলের কাছে যখন এই কথাটা বলা হলো তখন বলছেন, হ্যাঁ ঠিকই তো। তখন শোনো, লাইন বাকিতু ইলা কাবিল লা আসুমান্না তাসি, আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে 10 তারিখের সাথে আমি আগের দিন 9 তারিখ রোজা রাখবো। যারা গতকালকে 9 তারিখ রোজা রেখেছেন, হ্যাঁ তাহলে আজকে রোজা রাখবেন, তাহলে পুরোপুরি রোজা হয়ে গেছে। শুধু আশুরা রোজাই 2টা রাখতে হয়, এটা সুন্নাহ, ইহুদিদের বিপরীত করার জন্য। আর বছরের অন্য সময় যে কোনো একটা রোজা রাখার ক্ষেত্রে কোনো বিধি নিষেধ নাই। তবে আপনার কথায় যেটা আসছে প্রশ্ন হিসাবে, গতকাল যারা রোজা রাখতে পারেননি তারা আজকে রোজা রাখার পাশাপাশি আগামীকাল রোজা রাখার তার সুযোগ আছে, তাহলে মিলে যাবে রাসূলের কথার সাথে, আর ইহুদিদের সাথে বৈপরীত্য সৃষ্টি হবে ইনশাআল্লাহ। আর কেউ যদি আগামীকালকেও রাখতে না পারেন, শুধু আজকে রাখলেন, তাহলে কি ফজিলত পাবেন? হ্যাঁ, ফজিলত পেয়ে যাবেন যদি তার অক্ষমতা থাকে, অসুস্থতা থাকে, না রাখার মতো শরীয়তে গ্রহণযোগ্য কারণ থেকে থাকে, পেয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জানতে চাইবো আপনার কাছে যে আশুরা কেন্দ্রিক আমাদের সমাজে প্রচলিত সুন্নাহ সম্মত আমল কোনগুলো আর বিদআত কোনগুলো? খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সুন্নাত হলো এই দিনে রোজা রাখা, কারণ নিয়ামতের প্রাপ্তির পরে শুকরিয়া আদায় করা, এটা হলো ইসলামের বড় একটা মেসেজ বা বার্তা এখানে। আর এখানে তো বড় এই প্রাসঙ্গিক একটা কথা বলে থেকে আশুরার, এটা হলো করণীয়, এটা হাদিস দ্বারা সুপ্রমাণিত। এর বাহিরে বর্জনীয় যে বিষয়গুলো, এটা হলো আকীদার সাথে বিভ্রান্তি কিছু বিষয় চলে আসছে। সেটা কি, আপনি দেখুন
এটা আমাদেরও দায় আছে। আপনি একটা কথা বলেছিলেন যে সঠিক মেসেজটা পাচ্ছেন না উনি কি, দায়টা অনেকটা আমাদের উপরে আসে। যেটা আমরা মেম্বার থেকে, মিডিয়া থেকে, ওয়াজের মঞ্চ থেকে আমরা হয়তো কেউ কেউ সঠিক বার্তাটা সঠিকভাবে উপস্থাপন করতে পারছি না, যার কারণে শ্রোতাবৃন্দ সঠিকভাবে গ্রহণ করতে পারছেন না। এই আশুরার সাথে আমরা সব কিছু কেমন যেন মিলিয়ে ফেলি। কেমন মিলিয়ে ফেলি একটু কথা বলে ফেলি, বলার সুযোগ আছে মহতরাম। যে প্রথম নবী, প্রথম মানুষ আবুল বাশার হযরতে আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই আশুরা দিনে সৃষ্টি করা হয়েছে, আবার তাকে এই দিনে জান্নাত দেওয়া হয়েছে, আবার জান্নাত থেকে বের করা হয়েছে। বের হওয়ার পরে কয়েক শতাব্দী তিনি কান্নাকাটি করেছেন। এরপরে ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, যে সূরা বাকারা প্রথম পারা ৫ম পৃষ্ঠার লাস্ট আয়াতে আসছে তওবা কবুল করেছেন। তারপরে দ্বিতীয় আদম, সানি আদম, সেই নূহ আলাইহিস সালামের সেই ওয়াস্তাওয়া আলাল জুদি, জুদি পাহাড়ে তার জাহাজটা নোঙর করেছে এই দিনে। তারপরে ইসলাম আগুন থেকে মুক্তি পেয়েছেন, ঈসা আসলাম কূপ থেকে, এই যে বিষয়গুলো। তারপরে আইয়ুব আসলাম রোগ মুক্তি এই দিনে, এগুলো সব কিন্তু সহিহ বক্তব্য দ্বারা প্রমাণিত না, গ্রহণযোগ্য সনদ দ্বারা কিন্তু এটা প্রমাণিত না। অনেকগুলোই হলো জাল, কয়েকটা আছে যেগুলো মাউদু, খুবই দুর্বল বিষয়গুলো, কিন্তু সহিহ হাদিস দিয়ে শক্ত, যার ভিত্তি মজবুত, সেটা হলো সেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওম বনি ইসরাইল, স্বৈর শাসক তাগুত আল্লাহ দ্রোহী ফিরআউনের কবল থেকে আল্লাহ পাক মুক্ত করেছিলেন। এটাই হলো এই দিনের সবচেয়ে বড় একটা ঘটনা। আর এটাকে কেন্দ্র করে যে তাজিয়া, মাতাম, তারপরে তারা যে এই কাজগুলো করে থাকে গোষ্ঠী, হ্যাঁ, তারপরে আরেকটা বিষয় হলো একটা কবরের মতো করে সেখানে নাজরানা পেশ করা হয়ে থাকে, তারপরে পানি পান করানো করা হয়ে থাকে, এখানে কাসিদা পেশ করা হয়ে থাকে ইত্যাদি। এগুলোর সাথে কোনোটাই সম্পর্ক না। আপনি একটু মহতারাম একটু বলি, সেটা হলো মুসা রাদিয়াল্লাহু তাআলা আহলে বাইতের অংশ, অবশ্য শ্রদ্ধা রাখার পাত্র, কিন্তু হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তার চেয়ে মর্যাদার দিক থেকে আবু বকর সেরা নয়? উনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন না? তারপরে আসুন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে ইসলাম বলে গেছেন লাউ কানা নাবিয়্যুন বা'দি লাকানা ওমর, আমার উপর যদি আল্লাহ কাউকে নবী বানাতেন, নবী হওয়ার কোয়ালিটি কিন্তু তার মধ্যে ছিল। কই তার ব্যাপারে কোনোটা হয়নি? তারা কি সম্মান মর্যাদার কি পিছনের দিক থেকে ছিলেন? আরো আছেন। আলী রাদিয়াল্লাহু আনহু ছেলে, তার তো আরো ভাই আছে, কিন্তু তারা তো তাদের সন্তানকে আহলে বাইতের মধ্যে না। তা আমরা কেন? আমি একটা বলবো, এটা একটা রাজনৈতিক কারণ, এটা একটা রাজনৈতিক আবহাওয়া, একটা দেওয়া হয়েছে, যার কারণে এটাই চলছে। আপনার কাছ থেকে জানতে চাইবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ইহুদিদের সাথে ভিন্ন করে তোমরা রোজা রাখো, অর্থাৎ ইহুদিরা আশুরার রোজা রাখে একটা রোজা, তো তোমরা 2টা রোজা রাখো। আপনার কাছে প্রশ্ন হলো যে ইহুদিদের সাথে এই ভিন্নতা তৈরি করার পেছনের রহস্য কি? হ্যাঁ, সুন্দর কথা, খুবই গুরুত্বপূর্ণ। এটা আসলে আমাদের প্রত্যেকের জানা দরকার। অনেকে জানি, অনেকে জানি না। সেটা হলো রাসূল তো ডাইরেক্টলি বলেছেন খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা সাওমু ইয়াওমা আশুরা, এটা তো হাদিসে আসছে। দ্বিতীয় অংশ হলো ইহুদি নাসারাদের, শুধু ইহুদি না, ইহুদি নাসারাদের তোমরা বিপরীত করো, এটা তো করতেই বলা হয়েছে। সাহাবা কেরাম তো একবার তো প্রশ্ন করেই বসছেন, তা আপনি একটা রোজার কথা বললেন, তাহলে না বিপরীত করার কথা আপনি বলেছেন? বলছে হ্যাঁ ঠিক আছে, আগামী বছর বেঁচে থাকে তো উনি আগামী বছর আগে আল্লাহ পাক তাকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন, আমরা বিপরীত তো করবোই। কেন করব? কারণ তো আল্লাহ তো আমাদের একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দিয়েছেন। সূরা আলী ইমরান 3য় পারা 12তম পৃষ্ঠাে আসছে, খুব জোরালো ভাষায়, দ্ব্যর্থহীন ভাষায় ঘোষিত হয়েছে ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম। তারপরে আসুন, এটাকে পরিপূর্ণ না পরিপূর্ণ নয় সেটাও কিন্তু কোরআন বলে দেওয়া হয়েছে, যেটা কোরআনের সর্বশেষ অবতীর্ণ আয়াতের অংশ। আরাফার দিনে এটা নাজিল হয়েছিল। সূরা মাইদা 6ষ্ঠ পারা 6ষ্ঠ পৃষ্ঠাে আসছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। পরিপূর্ণ যদি হয়ে থাকে তা আমরা অন্যের কাছে বেকারের মধ্যে হাত পাতবো কেন? এই জন্য সর্বক্ষেত্রে তাদের বিপরীত করতে হবে। এখন কেউ কেউ প্রশ্ন করে যে আপনারা যে বলেন বিপরীত করার জন্যে, তাদের উল্টাপাল্টা করার জন্যে, তাহলে কি তারা যে খায় আমরা খাই, আমরা না খেয়ে থাকবো? হাওয়া খাইবো কিনা? কেউ কি একটুখানে রাগের একটু করে বসে থাকে? হ্যাঁ, তারা খায়, তারা ভাত খায়, আমরাও খাবো, তার রুটি খায়, আমরাও খাবো। এখন খাওয়ার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? ধরনটা পাল্টিয়ে দিয়েছেন। আমরা যখন খাবো, আমরা কিভাবে খাবো? হাত ধুয়ে খাবো, বিসমিল্লাহ বলে, আল্লাহর নিয়ামত বিসমিল্লাহ খাবো, ছোট ছোট লোকমা দিয়ে খাবো, তারপরে মাঝে মধ্যে একটু আঙ্গুল চিটে খাবো, তারপরে খাবার শেষে আলহামদুলিল্লাহ বলবো, পান করার সময় বিসমিল্লাহ করবো, ডান হাতে পান করবো, এরপরে ফালা ইয়াতানাফাস ফিল ইনা, এবং সেই পান পাত্রে নিঃশ্বাস ফেলবো না। সেই ১৫০০ বছর আগে মুহতারাম বলে গেছেন যে এখানে নিঃশ্বাস ফেললে কি এটা কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাচ্ছে, এটা ক্ষতিকর হচ্ছে। ওই সময় কি সায়েন্স কোনো কলেজ ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সায়েন্স কলেজের স্টুডেন্ট ছিলেন?
দিলেন। কিন্তু এটাই তো আরেকটা প্রমাণ যে এটা মানব রচিত নয়, এটা তানজিলুম মির রাব্বিল আলামিন, আল্লাহ পক্ষ থেকে প্রদত্ত এটা। এরপরে দেখুন ঘুমাতে যাওয়ার ক্ষেত্রে ওরাও ঘুমায়, আমরাও ঘুমাই। এখানে দুনিয়াবি কাজগুলো যেটা আছে সেখানেও ধরনটা পাল্টিয়ে দেওয়া হয়েছে। এখানে উজু করে ঘুমানো, তারপরে ডান কাতে শোয়া, অর্থাৎ সবকিছুতেই পার্থক্য রয়েছে। হ্যাঁ, পার্থক্য আছে। জি, জি। আর বাকি ইবাদতের ক্ষেত্রে তো অনুসরণ করার কোনো সুযোগই নেই। যদি করা হয়ে থাকে তাহলে যেন বলা হচ্ছে যে আল্লাহ তুমি ইসলামটাকে পরিপূর্ণ করে দাওনি, এই জায়গাটা কি ছিল, গ্যাপ ছিল, আমি গ্যাপটা পূরণ করে দিচ্ছি। এত করে তো তার ইসলামই তো কবুল হবে না, জান্নাতে যাওয়া তো এটা দিবা স্বপ্ন হবে। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন 3য় পারার শেষ পৃষ্ঠা খুব জোরালো ভাষায়, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, আমি আল্লাহ যে ইসলামটা দিলাম পরিপূর্ণরূপে, এর বাহির অন্য কোনো তন্ত্র মতবাদ, ওই যুগের কুফরি ছিল, শিরিক ছিল, মহতারাম জোরালো ভাষায় বলছি, ওই যুগে যে শিরিক ছিল মূর্তি পূজা, আর আজকের এই নব্য যুগে 21 শতাব্দীর শুরুতে এই যুগের শিরিক হলো মানব রচিত মন্ত্র মতবাদ অনুসরণ করা, মেনে চলা, এটা হলো এই যুগের শিরিক। এখন এই সবগুলো কি হবে, ও শিরিকের পর্যায়ে আসবে, যেগুলো আল্লাহর কাছে মকবুল হবে না, প্রত্যাখ্যাত হয়ে থাকবে। সুতরাং ইবাদতের ক্ষেত্রে অনুসরণ করার কোনো অবকাশই নেই। আর দুনিয়াবী ক্ষেত্রে যেটা আছে, ইসলাম এটা ধরনটা পাল্টিয়ে দিয়েছেন, সেই ধাঁচে সেই আলোকে আমি যদি করি ইনশাআল্লাহ মুখালাফাত বৈপরীত্য হয়ে যাবে। যে নির্দেশনা দিয়েছেন খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, বিপরীত করবে রোজার ক্ষেত্রে, এটাই আমাদের এখানে বড় শিক্ষা। অনেক অনেক শুকরিয়া শেখ। জানতে চাইবো, আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে আছি, ছোট করে আপনার কাছে জানতে চাইবো যে আমাদের মা বোনেরা যারা এই 2 দিন রোজা রাখছেন, রোজা রাখতে গিয়ে যদি তাদের মাসিক অসুস্থতা চলে আসে, তাহলে সেক্ষেত্রে এই রোজার কি পরবর্তীতে কোনো কাজা কাফফারা কোনো কিছু আছে কিনা? না, যদি শুরুতে না রাখেন, এই সময় যদি পিরিয়ড চলতে থাকে তাহলে তো আর রাখার সুযোগ না, নেই। না, আর যদি রাখার পরে শুরু হয়ে যায়, তাহলে তো এইটার সাথে আর যে কোনো নফল রোজা, নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য একই মাসআলা, যে নফল শুরু করার পরে কোনো কারণে যদি ভেঙে ফেলতে হয়, তো পরবর্তীতে এটা কাজা করা ওয়াজিব হয়ে যায়। এটাই হচ্ছে মাসআলা। একটা রোজা রাখা, হ্যাঁ, একটাই। জি জি, জাযাকাল্লাহ খাইর। শেখ, আমরা এই যে বারবার ভূমিকম্পের সম্মুখীন হচ্ছি, কয়েকদিন আগে বাংলাদেশে ভূমিকম্প হলো, আমরা সাম্প্রতিক ঘটনা জানি যে ভেনেজুয়েলাতে 7.5 ভূমিকম্পের কারণে হাজার হাজার মানুষের প্রাণহানি হয়েছে। এই ভূমিকম্প থেকে আসলে আমাদের শিক্ষা কি বার্তা দেয় এই ভূমিকম্প? বড় বার্তা দেয় এটাই, সূরা আনফাল 9 পারায় 19তম পৃষ্ঠার শেষ আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন, ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, হে রাসূল নবী, হে আপনি এদের মাঝে থাকা অবস্থায় আমি কোনো আযাব দিব না। এখানে কথা শেষ নয়, ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আপনার উম্মত যতদিন ইস্তেগফার করবে, গুনাহ থেকে বেঁচে থাকবে, একটা অঞ্চলের ভূখণ্ডের সংখ্যাগরিষ্ঠ মানুষ আল্লাহ পাক আযাব দিবেন না। আবার 9 পারা 2 পৃষ্ঠা আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ পাক এখানেও বলে দিলেন সংখ্যাগরিষ্ঠ মানুষ যদি ঈমানদার হয়, তাকওয়াবান হয়ে থাকে, আল্লাহ পাক আযাব দিন বরকত দিয়ে দেবে। ঠিক তেমনি ভাবে এই যে ভূমিকম্পগুলো বাংলাদেশে ছোট ছোট ঝাঁকুনি হচ্ছে, বড় ঝাঁকুনির ইঙ্গিত, বিশেষজ্ঞরা বলছেন এই যে বড় বড়গুলো ছোটগুলো হচ্ছে বড় সংকটের এটা পূর্বাভাস। সুতরাং এখানে আমাদেরকে তওবা করতে হবে, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। এটা এককভাবে না, ফ্যামিলি কত দিক থেকে না, রাষ্ট্রীয় পর্যায়ে ইস্তেগফারের ভূমিকা পালন করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিবেন। না হলে আমাদের পরিণতি মারাত্মক হবে। মহতারাম, কেন আমাদের দেখেন এক জায়গায় আগুন লেগে যায়, সেখানে উদ্ধার করার সরঞ্জাম কতটুকু আছে, ওই উদ্ধার করতে গিয়ে অনেক মানুষ মারা যায়। আর যদি এরকম এই যেটা হলো ভেনেজুয়েলা রিক্টার স্কেলে 7.5, কি ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে, কোন কোন এলাকা মানুষের সাথে মিশে গেছে, আমাদের হলে কি অবস্থা হবে আল্লাহ না করুক, আল্লাহ ইয়াযু বিল্লাহ। সুতরাং ফিরে আসা, আল্লাহ যেটা বারবার বলেছেন 27তম প্রথম পৃষ্ঠার শেষ আয়াতে, ফাফিরু ইলাল্লাহ, ফিরে আসো, ফিরে আসো, ফাইনা তাযহাবুন, সূরা তাকবীরে বলছেন কোথায় যাচ্ছ, আইনাল মাফা, কোথায় জায়গা, আমার কাছে ফিরে আসো। সুতরাং ফিরে আসা ছাড়া কোনো উপায় নেই। জি, অনেক অনেক ধন্যবাদ শেখ, কষ্ট করে আজকে আমাদেরকে সময় দিয়েছেন, অনেকগুলো প্রশ্নের জবাব জেনেছি, আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকেও জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আজকে যারা সিয়াম রাখছেন এবং আগামীকালকে রাখবেন, আপনারা নিজে শুধু একাই ইফতার করবেন না, আরেকজনকে সহ ইফতার করবেন, তাহলে আল্লাহ তাআলা কিন্তু আপনাকে অগণিত সওয়াব দিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজে আমাদেরকে প্রতিযোগিতা করার তৌফিক দান করুক, আমিন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।